এই পৃথিবীতে কিছু কিছু মুহূর্ত থাকে যা আমাদের জীবনের স্বপ্নকে সত্যি করে তোলে। এমনই এক স্বপ্নময় মুহূর্ত আমাদের জীবনে এসেছে যখন আমরা প্রথমবারের মতো সুমেরু বলয়ের রাজধানী ট্রমসোকে দেখলাম। এখানকার সৌন্দর্য সত্যিই অকল্পনীয়। বরফের মাঝে দাঁড়িয়ে আমরা অনুভব করছি প্রকৃতির বিশালতা। এখানে ঠান্ডা হাওয়া, অবারিত তুষার সবকিছু মিলিয়ে যেন স্বপ্নের মতো লাগে। তবে চলুন ঘুরে আসি পৃথিবীর আর্কটিক ক্যাপিটাল ট্রমসো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজ আমাদের ট্রমসোতে দ্বিতীয় দিন। কাল নর্দার্ন লাইট ট্যুর থেকে ফিরতে অনেক লেট হয়েছে, আর আজ সকালে ঘুম ভাঙতেও খুবই দেরি হয়ে গেছে। আমরা ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে রেডি হয়ে নিয়েছি। এবার যাচ্ছি সামি কালচার অ্যাক্টিভিটি ট্যুরে, অ্যান্ড উই আর অলরেডি রানিং লেট। আপনারা যদি আমাদের নর্দার্ন লাইট ট্যুরের ভিডিওটি না দেখে থাকেন, তবে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। চলে এসেছি সিটি সেন্টারে। এবার আমরা ট্যুর অপারেটরের বাসে করে যাব একটি রেনডিয়ার ফার্মে। আমাদের ট্যুর অপারেটরের নাম ট্রমসো আর্কটিক রেনডিয়ার। এই ট্যুর প্রোভাইডারকে আমরা গেট ইওর গাইড অ্যাপের থ্রু বুক করেছিলাম। টোটাল কস্ট পড়েছে 3000 NOK ফর 2 পারসন। আপনারা যদি এই অ্যাক্টিভিটি করতে চান তবে গেট ইওর গাইডের থ্রু প্রি বুক করতে পারেন। তবে এখানে পৌঁছে বুক করতে চাইলে স্লট পাওয়া নাও যেতে পারে। আমাদের রেনডিয়ার স্লেজিং ক্যান্সেল হয়ে গেছে ব্যাড ওয়েদারের জন্য। বাট বাকি এখনো ঠিকই আছে, রেনডিয়ার ফিডিংও করতে পারবো। আর বাকি যে ট্যুর করছি সেটা ঠিকই আছে। দেখা যাক এখন গিয়ে কি ওয়েদার পাই বা কেমন হয়। সবসময় ট্যুর যেভাবে প্ল্যান করা হয় সেভাবে সবকিছু হয় না। যাই হোক, থ্যাঙ্কফুলি বাকি সব অ্যাক্টিভিটিই হবে, সেটাই স্বস্তির ব্যাপার। ট্রমসোতে উইন্টার খুবই হার্শ এবং ওয়েদারও ভীষণ আনপ্রেডিক্টেবল। তাই মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে যে কোনো সময় যে কোনো অ্যাক্টিভিটি ক্যান্সেল হতে পারে। কনসিডারিং দ্য ফ্যাক্ট আমরা রয়েছি নর্থ পোলের খুবই কাছে এবং আর্কটিক সার্কেলের ভেতরে, যে কোনো সিচুয়েশনের জন্য নিজেকে প্রিপেয়ার রেখে এই ট্যুরটি প্ল্যান করুন। চলুন যেতে যেতে জেনে নেই সামি কি, বা এই সামি কালচার অ্যাক্টিভিটি বা কি। সামি হলো নর্থ ইউরোপ, স্পেশালি নর্থ নরওয়ের ইন্ডিজেনাস পিপল, এবং এদের কালচার নর্থ নরওয়ের ওল্ডেস্ট কালচার। এরা মূলত হান্টার গ্যাদারার এবং এরা নোম্যাডিক বা যাযাবর। এরা ঋতুভিত্তিক মুভমেন্ট করে। এই সামি মানুষেরা সবচেয়ে বেশি পরিচিত রেনডিয়ার হার্ডিং এর জন্য। এরা রেনডিয়ারের মিট খাদ্য হিসেবে গ্রহণ করে। রেনডিয়ারের চামড়া এবং পশম জুতো আর ড্রেস হিসেবে ব্যবহৃত হয়। রেনডিয়ার অ্যান্টলার্স বোনস টুল হিসেবে ব্যবহৃত হয়। এছাড়াও এরা খুব ভালো ফিশার এবং শিপ হার্ডার। আজ আমরা দেখব এই সুপ্রাচীন সুমেরু অঞ্চলের আদি ট্রাইবদের জীবনশৈলী। কথা বলতে বলতে চলে এসেছি একটি সামি রেনডিয়ার ক্যাম্পে। এই ট্যুরের মধ্যে ইনক্লুড আছে রেনডিয়ার ফিডিং, সামি কালচার গাইডেড এক্সপেরিয়েন্স, হট চকলেট, কুকিজ, লাঞ্চ, পিক আপ অ্যান্ড ড্রপ অফ ফেসিলিটি। 4 ঘন্টার এই ট্যুরটি ট্রমসোর একটি মাস্ট ডু অ্যাক্টিভিটি। তবে এই ট্যুরটি শীতকালে, অর্থাৎ ফ্রম নভেম্বর টু মার্চ এই ট্যুরটি হয়ে থাকে। আমরা একজন সামি গাইডের সাথে প্রবেশ করলাম একটি সামি টেন্টের ভেতরে। ভেতরে খুবই সুন্দর বসার ব্যবস্থা করা হয়েছে। কাঠের ওপর রেনডিয়ারের ফার দিয়ে ম্যাট তৈরি করা হয়েছে। সামনে রয়েছে ফায়ারপ্লেস। বাইরের টেম্পারেচার তখন -5, কিন্তু টেন্টের ভেতরে যেন এক অন্য জগৎ। But we still have the feeding, which is the best in my opinion anyway. So when you guys go to the feeding, you're gonna get a bucket like this. And inside of these buckets, you have small pellets that are made out of grass and moss. And when you guys feed the reindeers, you have to remember to keep a certain distance to your body, because the reindeers have really long antlers. If we're standing like this, we might have a problem in the eye area. Just be careful with your face. They're not after you guys at all, only after the bucket.
And each reindeer has its own personality, so you guys have to look. There are the shy ones, and there are the ones that love attention. প্রাথমিক ইন্ট্রোডাকশন এবং রেনডিয়ার ফিডিং এর ইনস্ট্রাকশনের পর আমরা চললাম 350 রেনডিয়ারকে নিজে হাতে ফিড করাতে। Are you ready to meet all 350 of our reindeers? Yes. Let's go. এত রেনডিয়ার একসাথে দেখে আমাদের তখন মনে হচ্ছিল আমরা চলে এসেছি সান্টা ক্লজের গ্রামে। সাড়ে 300 রেনডিয়ার আছে এখানে। এতক্ষণ বাইরে থেকে ভীষণ শীত করছে, তাই আমরা চলে এলাম ডাইনিং রুমে। এখানে আমাদের সার্ভ করা হলো হট চকলেট এবং কুকিজ। কেমন লাগছে? অসাধারণ লাগছে, মনে হচ্ছে 1000 বছর পেছনে চলে গেছি আর 1000 বছরের পুরনো সুমেরু অঞ্চলের কোনো সামি ভিলেজে বসে আছি, সামি টেন্টের ভেতর। অসাধারণ অসাধারণ। ট্রমসো আসলে এই এক্সপেরিয়েন্সটা কিন্তু মাস্ট রেকমেন্ডেড, এটা করতেই হবে। আমরা কিভাবে এই ট্রিপটা বুক করতে হয় বা আমি কারা বা তাদের ডিটেল দিয়ে আপনাদেরকে আলাদা একটা ব্লগ বানিয়ে দেবো, আপনাদের সেটা দেখলে মোটামুটি ক্লিয়ার আইডিয়া হবে যে এই সামি কালচার এক্সপিরিয়েন্সের যে মানে ট্রিপটা সেটা কতটা ভালো এবং কতটা ইম্পর্টেন্ট। আমাদের এখন লাঞ্চ সার্ভ করা হলো। লাঞ্চে দিয়েছে রেনডিয়ার স্টিউ, আর এটা একটা ট্রেডিশনাল সামি ডিশ। এখনো খেয়ে দেখিনি, তবে স্মেল তো দারুণ বেরোচ্ছে। দেখা যাক, এটা একটা এক্সোটিক ডিশ। দারুণ, সত্যি দারুণ। আলু, ক্যারেট, আর মনে হয় রেনডিয়ারের মাংস, বোঝা যাচ্ছে না কি কি, তবে আলু আছে আর ক্যারেট আছে, এটা দেখতে পাচ্ছি। দারুণ। আমরা এবার এলাম প্রথম টেন্টটিতে, যেখানে আমাদের ইন্ট্রোডাকশন হয়েছিল, আর আমাদের মিষ্টি সামি গাইড এবার তাদের কালচার, মিউজিক, ফুড সবকিছু ডেসক্রাইব করছে।
And I got this really special class. This tells you quite a lot about a person. So only by looking at this part right here, another Sami can easily tell which area or village that I come from. And also, in the older times, these were ski boots. Before we got snowmobiles and ATVs to the reindeers, we used skis. So you can place this on top of the ski, secure it around here, and then you can just ski away. So a really cool winter shoe. You get this. Can anyone guess what this is? For the baby. And this is also really smartly made. Right here, you can tell where the baby's from. And the baby's from the same place as me. Then you have this thing right here. If this would ever flip over, it's to protect the baby's head. And inside of these, we always have reindeer fur and skin, which will keep the baby warm and cozy. And then you have this part right here. If this would ever get in the water, it would also float. And in our culture, the females work as much as the men. So if you were out with your reindeer herd, you could just take it off like this. And then you could hang it up into a tree, and then the wind will blow just like this. সবশেষে আমরা বিভিন্ন দেশ, ভাষা, বর্ণের মানুষেরা একসাথে গলা মেলালাম এক প্রাচীন সামি সঙ্গীতের সাথে। এইভাবে যেন পৃথিবীর বিভিন্ন ভাষা, অঞ্চল, মানুষ মিলেমিশে যায় সুরের মূর্ছনায়। এভাবেই বিভিন্ন ভেদাভেদ মিটে যায় অনুভূতির কাছে, সুরের কাছে। Give it a try. Hey, oh, le, lo, le, lo, le, lo, lo, le, lo, ah. Hey, oh, le, lo, le, lo, le, lo, lo, le, lo. Now louder. Hey, oh, le, lo, le, lo, le, lo, lo, le, lo, ah. Hey, oh, le, lo, le, lo, le, lo, le, lo. And now, for the last time, I want the bus driver to hear you guys. The bus driver really loves this song. অভিজ্ঞতার ঝুলি পূর্ণ করে অনেক সুখস্মৃতি নিয়ে ফিরে চললাম ট্রমসো সেন্ট্রামের দিকে। হোটেল ফেরার আগে ঘুরে নিলাম ট্রমসোর বিখ্যাত হারবার, সাথে শপিং স্ট্রিট। এটা ট্রমসোর সবচেয়ে ফেমাস হটডগ শপ। এখানে বিভিন্ন ধরনের মাংস পাওয়া যাচ্ছে, রেনডিয়ার, ইল, এটা বেকনের মতো করে পাওয়া যাচ্ছে। এই যে দ্য নর্দার্ন লাইট নামে শপটি দেখছেন, এটি একটি অসাধারণ গিফট স্টোর, যেখানে আমি তো যা দেখেছি মনে হচ্ছিল নিয়ে নিই। এছাড়া এই শপটিতে 15 মিনিটের একটু অডিও ভিজুয়াল শো চলে ইন এভরি 10 মিনিট ইন্টারভাল, যেখানে নরওয়ে এবং নর্দার্ন লাইট সম্পর্কে লোকালদের তৈরি করা একটি ডকুমেন্টারি দেখানো হয়। আপনারাও এই শোটি দেখে নিতেই পারেন। এই শপ থেকেই আমরা নিয়ে নিলাম একটি ফ্রিজ ম্যাগনেট স্মৃতি হিসেবে, আর নিলাম একটি ট্রোলের শোপিস। এই ট্রোল হলো নর্ডিক ফোকলোরের একটি ক্যারেক্টার। ট্রমসোতে একটি ট্রোল মিউজিয়ামও আছে, যা আপনারা ভিজিট করতে পারেন। সানসেট হয়ে গেছে আর শীতও বাড়ছে। আমরা এখন বাড়ি যাচ্ছি, আমাদের ট্যুরও কমপ্লিট হয়ে গেছে। এসে আমরা একটু ট্রমসোর মার্কেট এক্সপ্লোর করছিলাম, আর আমাদের যে রিচুয়াল থাকে ফ্রিজ ম্যাগনেট কেনা, সেটাও আমরা কিনে ফেলেছি। আর এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। এখন বাজে রাত 12টা, আর আমরা হঠাৎ করে দেখলাম যে কেপি একটু হাই হয়েছে, দেখার চান্স আছে নর্দার্ন লাইট। তাই আমরা বেরিয়েছি রাত্রিবেলায়। আমাদের বাড়ি থেকে, আমাদের হোটেল থেকে কিছুক্ষণ দূরেই একটা বিচ মতো আছে, সেই সি বিচে যাচ্ছি। হোপফুলি সেখানে এত লাইট থাকবে না, তো দেখা যাক কি দেখি। তবে হ্যাঁ, বাড়ি থেকে বেরিয়ে একটুখানি দেখেছি
জাস্ট রুম লক করছিলাম হোটেলের, তখন একটু দেখেছি। এখন সময় রাত 12টা। আকাশে পূর্ণিমার চাঁদ উঠেছে, চারিদিকে বরফাবৃত পাহাড়, ফিয়র্ডের জলে জ্যোৎস্নার আলো, সব মিলিয়ে অদ্ভুত এক অনুভূতি। নর্দার্ন লাইট খুব অল্প দেখেছি, কিন্তু প্রকৃতির যে রূপ এই মধ্যরাতে উপভোগ করছি, এই ফিয়র্ডের ধারে প্রায় -6 -7 টেম্পারেচারে, এই মুহূর্তগুলোর জন্যেই আমরা বারবার ট্রাভেল করি। আমরা এই বিচটায় এসেছিলাম, কিন্তু খুব একটা কিছু দেখতে পেলাম না, অ্যাক্টিভিটিও লো হয়ে গেছে এখন, তো সেখানে এবার আমরা ফিরে যাচ্ছি। তবে বিচে অলমোস্ট ফুল মুন আজকে, এত সুন্দর ফিয়র্ডের দৃশ্য, আর দূরে শহরের আলোগুলো জ্বলছে, এত অপূর্ব লেগেছে। আর নর্দার্ন লাইট না দেখার কোনো কষ্ট নেই আপাতত। আমরা এখন হোটেলের দিকে ফিরে চললাম। গুড নাইট, আবার কালকে দেখা হচ্ছে।